হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠেই একটু বাসি কাজ সেরে থালা বাসনটা মেজে চলে আসলাম রুমে। আর আজকে একটু ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। অনেক দিন হয়েছে সকালবেলায় ঘর ঝাড়ু দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তাই ভাবলাম চলো আজকে একটু শেয়ার করাই যায়। তো দেখলেই তো আমি ঘরের মধ্যে ঝাঁটা দিয়ে আর কি ঘর ঝাড় দিয়েছি। কেন জানো? ঘর ঝাড় দেওয়া যে ঝাড়ুটা, ওটা না খারাপ হয়ে গেছে। যখনই ঝাড় দিতে যাই খুলে খুলে ওই ঝাড়ুর যেই ওগুলো সব খুলে খুলে পড়ে যাচ্ছে, কেন জানি না। অনেক দিন হয়ে গেছে তো তার জন্য মনে হয়। তো তাই ভাবলাম আজকে ঝাঁটা দিয়েই ঝাড় দিয়ে দিই, তাই ঝাঁটা দিয়েই ঝাড় দিয়ে দিলাম। কি করব বলো, একটা নতুন একটা কিনতে হবে, তারপর তাই ঘর ঝাড়ু দিতে হবে ওইগুলো দিয়ে। আর চলো, এই যে সকালবেলায় চুলগুলো একটু খুলে ভালো করে বেঁধে নিলাম, কারণ রাত্রেবেলায় যে পরিমাণে ঘুমিয়েছি আর চুলগুলোর সঙ্গে যা যুদ্ধ করেছি, তো চুলগুলো এলোমেলো হবে না কেন বলো তো? যেহেতু আমার বড় বড় চুল, আর চুলে তো আমি তেল নিই না, তার জন্য রাত্রে শোয়ার পরে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আমার চুলের অবস্থা খুবই খারাপ। তার জন্য ওই যে সকালবেলা একবার করে চুল না বাঁধলে ঠিক হয় না। সকালে একবার, দুপুরবেলা একবার, রাতের একবার, মাঝে মাঝে তো বিকালবেলাও একবার হয়ে যায়। কি করব বলো, বড় চুলের তো একটাই সমস্যা, বারবার করে চিরুনি না দিলে, চুলের জট না ছাড়লে, তাহলে তো চুল খারাপ হয়ে যাবে। তো চলো এদিকে তারপর চলে আসলাম রান্নাঘরে চা করতে। বাবা যেহেতু মাঠে যাবে, তাই তাড়াতাড়ি করে একটু চা বসিয়ে দিলাম। আর চা তো আমার হয়েও গেছে, এই যে আমি এখন ঢেলে নিচ্ছি, আর বাবাকে দেবো চা, আর আমিও চা খেয়ে নেবো। আর পুগলু কিন্তু ওইদিকে এখনও ঘুমোচ্ছে, ও কিন্তু এত সকালে ওঠে না। আর এখন টাইম হচ্ছে ওই 6:30 কি 7টা মতো। ভাবলাম এখন তো খুব একটা টাইম হয়নি, খুব একটা বাজেনি, তাই ভাবলাম একটু বিছানার চাদরটা ধুয়ে দিয়েছিলাম, সেটা একটু ভাঁজ করে ফেলি, দেখি কিছুটা আগিয়ে রাখি। আর ছেলের জন্য আমি কিছুই করতে পারি না, ঠিক আছে? তাই ও তো ঘুমোচ্ছে, তাই ভাবলাম তাড়াতাড়ি করে কিছু কিছু যদি ভাঁজ করে রাখি, তাহলে আমার কাজটা একটু এগিয়ে যাবে। তার জন্য এই যে আমি ভাঁজ করতে বসে পড়লাম। তো ভাঁজ করা তো হয়েই গেছে দেখলে, তারপর ভাবলাম চলো এবার তাহলে ভাতটা বসানো যাক। 7:30 তো বেজেই গেছে, সকাল সকাল ভাত না বসালে সকাল সকাল খাবো কি করে বলো? তো তার জন্য এই যে চাল নিতে চলে এসেছি, চাল ডাল ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখন হচ্ছে ছেলের জন্য একটু জল ফুটিয়ে নিচ্ছি, যেহেতু ওকে ফুটানো জল খাওয়াই, তার জন্য। তারপর এই যে ধরিয়ে দিলাম এখন পাটকাঠিতে আগুন, জাল দিয়ে দিলাম, তারপরে চলো এক্ষুনি ভাত হয়ে যাবে। আর এই যে দেখো আমাদের পুরো পাটকাঠি একদম উনুনের পাশে এনে এনে রাখা হয়েছে। পাটকাঠির মধ্যে এত ফেস্টো, উনুনে জাল দিতেই যেন ভয় লাগে। কি করব, জাল তো দিতেই হবে, পাটকাঠিগুলো তো আগে শেষ করতে হবে, তারপর তো কাঠ, তাই না? শাশুড়ি বলেছে আগে পাটকাঠিগুলো শেষ করো, তারপরে তো কাঠ ধরাবে। তার জন্য। আর এদিকে দেখো, এসেই দেখি পুগলু উঠে গেছে ঘুম থেকে, তাই ওকে এখন ফ্রেশ করব, ফ্রেশ করিয়ে ওকে খাওয়াবো। তো এখন ঘুম থেকে উঠলো, আর এখন 8:10 বাকি। দেখো অবস্থা দেখো। ও পুগলু, আসো। শোনো, চোখ খোলো, শোনো, চোখ খোলো, আস্তে আস্তে চোখ খোলো, আস্তে আস্তে। দেখি,
দেখি বাবা দেখি, আমার সোনু কই, আমার সোনু ওই যে, দাঁড়াও 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 দাঁড়াও, আস্তে 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 মা এগুলো ফেলে দিয়েছি, আমি দেখতে পাইনি তো। হ্যাঁ, ওর জীবনের তেল দিলে 35, মানে আপনি 150 টাকা অন্তত দেন। 25 গ্রাম হয়েছে, 25 গ্রাম। দেখলেই তো সকালবেলা একটা কাকু এসেছিল চুল বিক্রি করতে, মানে চুল নিতে। তো তার জন্য আমার শাশুড়ি কিছু চুল বিক্রি করলো। তারপরে যে পুরনো কিছু বোতল ছিল ঘরে, সেগুলো ভাবলো একটা বস্তার মধ্যে ভরে আলাদা করে রেখে দিই, ওখানে দেখতে ভালো লাগছে না তার জন্য। তারপরে এই যে চলে আসলাম আমি ঘরে। ঘরে একটু এসে এই যে আলনাটার এখানে এত মানে এলোমেলো হয়েছে কি বলবো, তাই ভাবলাম একটু গুছিয়ে নিই। গুছিয়ে রাখলে দেখবে নিজেরও ভালো লাগে আর সেটা দেখতেও ভালো লাগে, কি তাই তো? তাই ভাবলাম এই যে সব কিছু একটু গুছিয়ে নিই। এদিকে শাড়ি ফাড়িগুলো সব এলোমেলো রয়েছে, ছেলের জামা কাপড় এলোমেলো। ওই যে প্যাম্পার্স এক প্যাকেট কিনে নিই, আগের দিন অর্ডার করেছিলাম, সেটা দিয়ে গেছে। হেলমেটটা গাড়িতে না রেখে সেটা ঘরে আলনার কাছে রয়েছে। কোনো কিছু গোছানো নেই, কখন গোছাবো বলো? ইচ্ছা করে না, মনে হয় একটু শুয়ে পড়ি, ভালোই লাগে না। তবুও আজকে একটু মন চাইলো যে হচ্ছে তোমার একটু গুছিয়ে নিই, তাই একটু গুছিয়ে নিলাম। আগের দিন তো দেখলে আমার সমস্ত শাড়ি ব্লাউজগুলো রোদ্রে দিয়েছিলাম, আর আজকে দেব ছেলের জামা কাপড় রোদ্রে। এক এক করে সবার কি সব জিনিস রোদ্রে দিতে হবে। ভাদ্র মাসের রোদ চলে তো গেলে তো আর পাবো না না এই রোদ, আবার একটা বছর ওয়েট করতে হবে। তাই এই ভাদ্র মাসে কিন্তু আমরা প্রত্যেকরা এই রোদ্রে দিই, ঘর পরিষ্কার করি। তো চলো আমিও এই যে ঘরটা এখনও পরিষ্কার করা হয়নি, ভেবেছি সামনের রবিবার আর কি ঘর পরিষ্কার করব, মানে মাস যাওয়ার, ভাদ্র মাস যাওয়ার 1 থেকে 2 দিন আগে। তার জন্য আগে এই জামা কাপড়গুলো আর কি রোদ্রে দিয়ে দিই। তাই ছেলের জামা কাপড়গুলো সব কিছু বের করলাম। এই যে আমার ড্রেসিং টেবিলের পেছনে যে তাক ওখানে ছেলের জামা কাপড় রেখে দিই ভাঁজ ভাঁজ করে। আমাদের জামা কাপড়গুলো তো ওখানে রাখা যায় না, কারণ আমাদের জামা কাপড়গুলো তো বড় বড়, আর ছেলের জামা কাপড় ছোট, তাই ওখানে ছোট তাকের মধ্যে ছেলের কিছু হয়ে যায়। তারপর এই যে জামা কাপড়গুলো সব বের করে নিয়ে এসেছি বাইরে। আর ছেলের যা মোজা, দেখবে একটু কত মোজা, প্রায় 7-8 জোড়া মোজা। তো সব কিছু একদম সোয়েটার মোজা থেকে প্যান্ট শুরু করে সব কিছু আমি বের করে নিয়ে এসেছি একদম ড্রেসিং টেবিলের পেছন থেকে। তাই এদিকে দেখো মোজাগুলো আমি এখন ক্লিপ মেরে মেরে নেড়ে দিচ্ছি, যেহেতু ওগুলো ছোটো জিনিস, হাওয়া দিলেই পড়ে যাবে। তাই তো চলো এদিকে সব কিছু মেলে দিই। মেলে তো দিচ্ছি, এদিকে জানো কি অবস্থা, মেঘ হয়েছে আবার, কখনো মেঘ করছে কখনো আবার রোদ্দুর দিচ্ছে। জানি না কখন ঝম করে একদম বৃষ্টি নেমে পড়বে। বৃষ্টি নামার আগে আমাকে সব কিছু তুলে নিতে হবে। তো চলো আমি তাড়াতাড়ি করে সব কিছু মেলে দিই। প্রায় 1 ঘন্টা মতো সব রোদ্রে রেখেছিলাম, তারপর আমি সব কিছু তুলে ফেলেছিলাম। নাহলে আবার কখন বৃষ্টিতে ভিজে যাবে তার কোনো ঠিক নেই। বৃষ্টিতে ভিজে গেলে একদম সব গেল একদম। তো চলো আমি তাড়াতাড়ি করে ঝটপট করে এগুলো সব নেড়ে দিই, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো।
তো এদিকে দেখো পুবলুর জামা কাপড়, এখানে ছোটোবেলার জামা কাপড়, বড়োবেলা আর কি সব রকম জামা কাপড় আছে। এই যে এখানে ছোটো ছোটো জামা কাপড় যেগুলো ওগুলো ওর এখন হবে না, সেগুলো ভাবছি অন্য একটা কিছুতে রেখে দেবো। তো এখন হচ্ছে পুবলুকে ভাত খাওয়াচ্ছি দেখো, আর পুবলুকে এই যে সানসেটের এখানে বসিয়ে রেখেছি, ও একটু খেলা করছে আর ওকে আমি ভাত খাইয়ে দিচ্ছি দেখো। এখন হচ্ছে ওই দুপুরবেলা, ছেলে একটু ঘুমিয়ে পড়লো, ভাবলাম তাহলে আমি ওর নখগুলো কেটে দিই, যেহেতু আজকে রবিবার ছিল ভালো দিন, তাই ভাবলাম আজকে এই নখটা কেটে দিই। নখগুলো খুব বড় বড় হয়েছে জানো তো, তাই আর ও উঠে গেলে তো আমি নখ কাটতেই পারবো না, আর কিংবা পরে মনেও নাও থাকতে পারে। তার জন্য ভাবলাম আগে ওর নখটা কেটে দিই, তারপর আমি বাকি কাজগুলো করব। তাই ওর নখ কাটতে বসে পড়লাম। আর হাতের নখগুলো একটু ছেলের বেশিই বড় হয়েছে, আর পায়ের নখগুলো ছোটো ছোটোই আছে। যেন বাচ্চাদের নখ মনে হয় একটু বেশিই বাড়ে, আমাদের নখগুলো কিন্তু অত বেশি বাড়ে না। বাচ্চাদের নখগুলো দেখবে এই সপ্তাহে কাটবে তো সামনের সপ্তাহে আবার যেন বড় হয়ে যায় এইরকমই। তো তার জন্য আমার পুগলুরও সে একই অবস্থা, নখগুলো বড় বড় হয়ে গেছে। তখন ওর হাত দিয়ে আমার মুখটা ধরে, গলা ভেঙে যাচ্ছে আমার। যখন ওর হাত দিয়ে আমার মুখটা ধরে কী যে লাগে সে বলার মতো নয়। একটা বাচ্চার হাতে যে অতটা লাগে সত্যি ভাবা যায় না। কী বলো তো, ওই যে নখ হয়েছে বললাম, নখেই লাগে। তো চলো তাড়াতাড়ি করে নখটা কেটে দিই, নাই এক্ষুনি আবার ছেলে উঠে পড়বে, আমাকে এখনও স্নান করতে হবে, পুজো দিতে হবে, দুধের ক্যান দিতে হবে, তারপরে একটু ফ্রি হব। এইদিকে দেখো কিছু জুতো ছিল, সেগুলো একটু ধুয়ে রেখে দিয়েছি। তারপর কি করব, স্নান করে এসেছি, সমস্ত কাজকর্ম সেরে স্নান করে এখন ঘরে চলে এসেছি। আর এসে একটু মুখ ফুকগুলো একদম একটু গোলাপ জল নিয়ে নিলাম মুখে। আর টিপটাও উঠে গেছিলো, যেহেতু আজকে একটু শ্যাম্পু করেছি, অনেক দিন হয়েছে মাথায় শ্যাম্পু করা হয় না। কবে করেছিলাম বলো তো, সেই আমাদের বাড়িতে যখন বড় ঠাকুরের পুজো হয়েছিল তার আগের দিন শ্যাম্পু করেছিলাম, প্রায় এক সপ্তাহ মতো হয়ে গেছে। তাই ভাবলাম আজকে একটু শ্যাম্পু করি, আর তার জন্য শ্যাম্পু করে নিলাম। আর এখন চুলটাও বেঁধে নিয়েছি আর কি, সিঁদুর পরবো। তোমরা তো সবাই জানো চুল ছেড়ে কখনো সিঁদুর পরতে নেই, বিশেষ করে বউদের না, বউদের কখনো চুল ছেড়ে সিঁদুর পরতে নেই, ছাড়লে কি হয় অমঙ্গল হয়, এরকম কিছু একটা শুনেছি, ভালো না যে পরতে নেই, যেটুকু আমি শুনেছি মা মাসিদের কাছে, শাশুড়ির কাছে, তাই। তো চলো এই যে সিঁদুর পিঁদুর পরে নিলাম, আর এখন এই যে ছেলের সমস্ত জামা কাপড়গুলো দেখলেই তো তখন সব খাটের উপর নিয়ে রেখে দিয়েছিলাম, আর সেগুলোই এখন ভাঁজ করে নিচ্ছি। আর ছেলে ঘুমিয়ে পড়েছে, খাটের উপরও শুয়ে আছে ওই পাশে, ক্যামেরার অন্য সাইডে ও শুয়ে আছে। তাই আমি ভাবলাম তাড়াতাড়ি করে এইগুলো ভাঁজ করি, নাই খাট পুরো ভরে গেছে ও জামা কাপড়ে, ওইগুলো জামা কাপড়গুলো ভাঁজ না করলে আমি কোথায় শোবো বলো তো। তাই তাড়াতাড়ি করে মানে জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, ভাঁজ করে সব একে একে সুন্দর করে গুছিয়ে নেব। যে জামা কাপড়গুলো রোদ্রে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, কি মানে রোদ হয়ে গেছে, তাই তুলে এনে সমস্ত জিনিস এই যে ভাঁজ করে রেখে দিয়েছি। আমার এই ড্রেসিং টেবিলের পেছনে এই তাকগুলো আছে, আর আগে না মানে পুরো ভরে গেছিলো জামা কাপড়, আর এখন দেখো সুন্দর করে ভাঁজ করে রেখেছি, তাই কতটা জায়গা এখন বেরিয়ে গেছে ওই ওপরে এখানে। তো আরও অনেক কিছু ধরবে, তো থাক আর কিছু রাখলাম না। আর পুরো ছোটো ছোটো জামা কাপড়গুলো এখান থেকে আমি অন্য জায়গায় রেখে দিয়েছি। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে ভাঁজ করে। তো চলো, আর এদিকে আমি আলনাটাও গুছিয়ে নিয়েছি, এই দেখো আলনাটাও গুছিয়ে নিয়েছি। আর এই মশারিটা তো সব সময় লাগে, তাই আর কি মশারিটা আলাদা করে কোথাও রাখিনি, এটা এখানেই থাক, এই সাইডে রেখে দেবো। আর চেয়ার থেকে সব ফাঁকা করে দেবো, এগুলো আমি তুলে নেব, পুকুর খেলনা আছে সব কিছু, তার জন্য। আর এই বিছানায় যেগুলো রয়েছে এগুলো এখন সব পরিষ্কার করে নেব। তো চলো আজকের একদম গোছানো শেষ। আর জামা কাপড়গুলো এখনও রোদ্রে দিতে হবে কালকে। কালকে হচ্ছে দেখি, কালকে সময় না পেলে পরের দিন হচ্ছে এই যে আমার বরের জামা কাপড়গুলো এটার মধ্যে আছে, এটার থেকে বের করে সব রোদ্রে দেব। আর আমার কিছু কিছু এখনও বাকি আছে, সেগুলো আমি পরে একদিন রোদ্রে দিয়ে দেবো। আর তারপরে একদিন ঘরটারগুলো সব পরিষ্কার করে। তো এখন বাজে হচ্ছে 2:10,
আর পুগলু এইমাত্র ঘুমালো, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে। আর এখন হচ্ছে আমি ভাত খাবো। ভীষণ খিদা পেয়েছে, পুগলু ঘুমাচ্ছিল না, তার জন্য আমিও খেতে পারছিলাম না। তো চলো আমি আজকে বলছি কেন, তো এখন ভাত খেয়ে নিই। আর আজকে একটা ভালো জিনিস রান্না হয়েছে জানো, আজকে হচ্ছে মাশরুম রান্না হয়েছে আর ইলিশ মাছ দিয়ে ওল দিয়ে রান্না হয়েছে। তো চলো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই, আজকে ভালো জিনিস রান্না হয়েছে না, তাই আজকে তাড়াতাড়ি খিদা পেয়ে গেছিলো। তো চলো খেয়ে নিই। আর এদিকে এখন দুধ আনতে যাইনি, দুধ আনতে যাওয়া হয়নি, দেখি খাওয়া দাওয়া করে দুধটা নিয়ে তারপরে শুয়ে পড়বো, ঘুমাবো। আর পুগলু ঘুমোচ্ছে, আমিও ঘুমাবো। তো চলো এখন আমি খেয়ে নিই, আবার আসছি বিকালবেলায় কথা। তো এদিকে দেখো পুগলুকে একটা ছোটোবেলার জামা পরিয়েছিলাম, কে একটা দিয়েছিল জামাটা, বেশ সুন্দর, পেছনে দড়ি বাঁধা, দেখতেও কেমন মেয়ে মেয়ে লাগছে, পিঙ্ক কালার। আমার পুগলুকেও যেন পরার পরে মেয়ে মেয়ে লাগছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ।